আসসালামু আলাইকুম। আমাদের লক্ষ্মীপুর পৌরসভা ৬ নং ওয়ার্ডবাসী এবং এবং সম্মানিত মুরব্বীবর্গদ্বয় এবং উম্মে মোতাহাজিরিন এবং আমাদের এই লক্ষ্মীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের মসজিদের যত মুসল্লি আছে সবাইকেও আমি শ্রদ্ধা দৃষ্টিতে সালাম জানাই এবং ঈদ উপলক্ষে সবাইকে আমি প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। প্রিয় ৬ নং ওয়ার্ডবাসী, আমরা যারা আছি আমাদের ওয়ার্ডের, আমিও এই ওয়ার্ডের বাসিন্দার, আপনাদের ফ্যামিলির সদস্য, আমার ওয়ার্ডের যারা আছে ৬ নম্বর ওয়ার্ডের একে অপরের ভাই, এটা আমি মনে করি। তো আসলে এগুলা আজকে এই পবিত্র দিনে এগুলা বলছি এই কারণে যে আজকে এই দোয়া কবুল হওয়ার দিন, যে কোরবানের যে ঈদুল আজহা, এই আজহার উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলমিনের এই কোরবান উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন কবুল করে সবাইকে একে অপরের খোঁজখবর নেওয়া, একে অপরের ভালো মন্দ জানা, হ্যাঁ, এবং এগুলো আসলে ইসলামিক ক্যাটালগ, যে আপনার খোঁজখবর নেওয়াটা এগুলো আসলে সুন্নতির রাসালত। তো আমরা অনেক গ্যাপে পড়ে গেছি, কারণ এটা হলো আমাদের খাসিয়ত। কারণ আমাদের যারা আছি আমাদের ওয়ার্ডের মধ্যে অনেক আছে, অনেক কোটিপতি, হ্যাঁ, কিন্তু একে অপর খবর নেয় না, ভাইয়ের খবর নেয় না, চাচার খবর নেয় না, এইভাবে চলে আসছে। তো এই যে এই গ্যাপগুলা, এগুলা শয়তানে বাসা হচ্ছে। কারণ আসলে এই আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক আমরা চলতে হবে, সে দৃষ্টি রাখতে হবে। আমরা আসলে সেই তরিকা মতো চলি না, যার কারণে আমাদের উপরে রহমত নাই। প্রিয় সংগ্রামী ৬ নং ওয়ার্ডের সম্মানিত মোতাহাজিরিন বিন্দু ভাইরা, তো আসলে যাই হোক, সামনে যে নির্বাচনটা আসতেছে ওয়ার্ডের যে কাউন্সিলর, তো আসলে আমিও একজন ক্যান্ডিডেট প্রার্থী। তো আমি আমির বেন্ডর একজন প্রার্থী। তো আসলে ভাই এই কথাটা বলছি এই কারণে, বলতাম না যে আমি প্রার্থী হওয়ার কোনো মানসিকতা ছিল না। তো আসলে যে আমাদের ৬ নং ওয়ার্ডে যে অবহেলিত এবং যে বেশিরভাগ দরিদ্র ইয়েটা বেশি, তো আসলে আমাদের ওয়ার্ডেরটাকে এই যে সাধারণ কিছু বৃষ্টি আইলেও মনে করেন যায় পানি উঠে যায়, মানুষ লাঞ্ছিত হয়, মানুষ খুব লাঞ্ছিতের মাঝে আছে, দিনগুলো অতিবাহিত করে। ভাই 17টা বছর মজিদ তাহের মিয়া যখন ম্যাচ ছিল তখন শুধু কইতো যে ৬ নং ওয়ার্ডের মধ্যে বিএমপি বেশি, যার কারণে ড্রেনও করতো না, পানি নিষ্কাশন ব্যবস্থা করতো না, এবং ট্যাক্সের ব্যাপারটা যে মানুষের ঘরের ট্যাক্স 100 টিয়া 150 টিয়া ছিল, হে ট্যাক্সের কায়ার করছে 3000, কায়ার করছে 1000, এইভাবে করে গেছে জুলুম বাইরে। এখন এই একটা আছে মানুষ আর্থিক যে ইয়েটা ওটা তো সে একটা লাঞ্ছিত ধরা যায়, সেটাও তো একটা মানবাধিকার আয়ত্ত পড়ে না এমন নয়, এটাও তো একটা মানবাধিকার আয়ত্ত পড়ে, কেউ তো এগুলা দৃষ্টি দেয় না। তো আসলে ট্যাক্সের ব্যাপারটা আর পানির ব্যাপারটা আমরা জানি 120 টাকা ছিল পানি, আর সেই পানি এখন কত 450 টাকা। তো এগুলো লাঞ্ছিত না? এটা আল্লাহ কইছে আমার ভাই তুলে আমার বন্দাকে ভালোবাসা। কই আমাদের মাঝে ভালোবাসা নাই, যার কারণে আল্লাহর রহমতও নাই। তো আসলে ভাই সবাই মরতে হবে, অন্তত কিছু সেবামূলক কাজ করার নিয়ত নিয়ে আমি আসলে এই আমাদের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছি। আমার সৎনিয়ত আছে বিদায় আমি প্রার্থী হয়েছি। তো যদি ভালো লাগে আপনাদের, তাইলে দৃষ্টি দিবেন আল্লাহর নামের উপরে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামের উপরে। আমিও ইনশাল্লাহ আমার দ্বারা কোনো জুলুম হবে না, যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদে যদি আল্লাহ কামিয়াব করে। আর পাশাপাশি
আরেকটা কথা বলি ভাই, তো আসলে আমাদের ওয়ার্ল্ডের সৌন্দর্য অর্থে সবারই দৃষ্টি রাখা উচিত, যে সৌন্দর্যের উপর আল্লাহ একটা কোরআন একটা আয়াত নাযিল করছে যে জুইনা লিন-নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসায়ে, আসলে সৌন্দর্যকে আল্লাহ ভালোবাসে। তো আমরা ওই আসলে এগুলো আমরা এগুলো ফলো করি না, তো আসলে ভাই একমাত্র আরেকটা পাশাপাশি আরেকটা কথা বলি যে আমাদের সকলের তাকওয়া থাকতে হবে আল্লাহর উপরে। যাদের আল্লাহর উপর তাকওয়া আছে, খালেস নিয়ত আছে, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। আর যারা মনে করেন, এটা এক্সাম্পল, আপনারা মনে কিছু নেবেন না যে ধরেন না আপনার এই স্বাভাবিক আপনি বলছেন আমি ভাত খাইছি আবার হেড ব্যথা করে, এটাও শিরকের আয়ত্ত পড়ে। এর আয় আর তরমুজিয়ে খালে হেড ব্যথা করে, এটাও শিরকের আয়ত্ত পড়ে, ছোটো শিরক, নাজবিল জালে। কারণ যে কোনো জিনিস আল্লাহর প্রতি তাক্কা। এবং আপনি খোনার কাছে যান, এটা আপনার আল্লাহর প্রতি তাক্কা নেই, খোনার কাছে তাক্কা করছে, তা আপনার ইমান আছে নি রে ভাই। কারণ এদেরকে তো আল্লাহ জাহান্নামে তো এমনি অবধারিত, কোরআনের ভাষা তো জাহান্নামে অবধারিত। তো কত হইলো সেগুলা আপনার দৃষ্টি দিতে হবে। আপনারা যারা আছেন ওয়ার্ডের সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বীবর্গদয় ও মতাহাজিরিন বিন্দু ভাইরা যারা আছেন, তারা এগুলো দৃষ্টি দিতে হবে। কারণ এখন শেষ সময়, আপনার কখন কার ডাক পরে চলে যেতে হবে দুনিয়া থেকে। তবে আমরা এগুলা আমাদের দয়াল নবী বাইন নবীজির এর আশেক এশকে শান এর হৃদয়ে রাখতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসুলের মহব্বত রাখতে হবে, মহব্বত রাখে আমরা সামনে চলতে হবে। তো কথা হইল আসলে সেগুলা দৃষ্টি দেওয়া উচিত। তো আর পাশাপাশি আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে বলবেন, তাদেরকে বুঝাবেন যে এই জমাতের যে একটা, এটা তো হলো একটা রাজনৈতিক একটা রেখা জমাতের, এই জমাতের এই রাজনৈতিক একটা সরু রেখা, এরা তো ইসলামিক লোক না। তবে সেগুলা বুঝাবেন, এরা জামাতের লোকদের উপর যদি ভোট দেয় তাইলে তো এরা তো একদম নাস্তিক হয়ে আওতা করে দেবে। আর বাইরে যারা আরা জীবন করিয়ে আছে, মানুষের ধোকা দিয়ে আছে, এ মোনাফিকিগুলি করিয়েছে, এরা একবার যা আসিল হাসিনার লগে সংসার করছে, শেখ হাসিনার লগে, আবার যা সংসার করছে যায় আপনার কই বিএমপির লগে তো শাড়ি যায় সংসার করছে কার লগে, এনসিপির লগে সংসার করি এখন এই অবস্থা। তাইলে তারা স্বপ্ন দেখে কি আকাশের চাঁদরণ উল্লায়। তো এটা হবে না, এটা আল্লাহ তরবিয়ে হবে, তাদের উপর নালত একটা অবধারিত আছে। তো আপনারা খামাখা জমাতের এই আপনাদের ছেলে মেয়ে যারা আছে এদেরকে বুঝাবেন, জমাতে দিয়ে কখনো ভুলে পা দেবেন না। কারণ আপনারা আল্লাহর কোরআন সত্য, আল্লাহর দোস্ত সত্য, আল্লাহর দোস্তের হাদিস সত্য, আপনারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের তরিকা মোতাবেক আপনারা চলেন, আপনাদের পথ ক্লিয়ার আল্লাহ করে দিবে, আল্লাহ কখনো পথ নষ্ট করবেন। আর ভাই তো এগুলো একটু দৃষ্টি দিবেন ভাই। আর পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, আমি সকলের দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। প্রিয় আমার লক্ষ্মীপুরের সম্মানিত লক্ষ্মীপুর পৌরসভা ৬ নং ওয়ার্ডের সম্মানিত মতাহাজিরিন ও সম্মানিত মুরব্বীদের বর্গদয় ও সম্মানিত মা চাচি জেলি বিন্দু ভাইরা যারা আছেন সকলকে আমি সালাম জানাই, আমার জন্য দোয়া করবেন। এগুলি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।